হাই 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 ভাই লোক, সবাই কেমন আছো? ভালো তো? অনেকদিন পরে লং ভিডিওতে আবার। তো ভাই এই যে আজকে টমিকে নিয়ে বেরিয়ে পড়েছি। প্রায় মোটামুটি অনেকদিন হয়ে গেল আমি এটাকে নিয়ে কোনো লং এ যাইনি। তো আজকে কিছু প্ল্যান হয়েছে আর কি। কোথায় যাচ্ছি সেটা বলবো না, তো চলো রাস্তার সাথে চলো, তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো তো গাড়িতে তেল ভরালাম, তো ওটা যাচ্ছে কি একবার দেখে নাও। হাওয়া চেক করা যাবে না ওখানে? দুর্গাপূজার আজকে পঞ্চমী পড়ছে, আকাশ একদম ক্লিয়ার হয়ে আছে। দেখো একবার কত সুন্দর লাগছে দেখতে। তো অনেকটা রাইড করতে হবে এখান থেকে আমাকে। তো ট্রেনেই চলবো আমি, কিছুটা যতটা পারবো ট্রেনে চলার চেষ্টা করবো আর কি। বাকি দেখা যাক, সবকিছু ডিপেন্ড করছে ওয়েদারের উপরে। কারণ কিছুক্ষণ আগে রোদের মধ্যে বৃষ্টি হতে লেগেছিল। তো ওয়েদারের ভাই মা বাপ নাই ভাই, ঠিক আছে, যখন তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ভাই প্রায় মোটামুটি আমার 1 ঘন্টা আগে বেরোনোর কথা ছিল, এখন বাজে 2টা 11। এখানে দেখতে পাবা না হয়তো বা, এখানেও শো করছে। তো জাস্ট ভাই মানে কি করব, বাঙালি মানুষ ভাই, লেট তো হবেই, ঠিক আছে। তো আপাতত ড্রেস দেখতে পাচ্ছ, নতুন গেঞ্জি এটা, এটা আমার। আর ওটাই আর কি, পঞ্চমের দিন যাচ্ছি। লাল গাড়িটা না অনেক বেকার চালাচ্ছে ভাই, ড্রাইভ করার মানে কোনো সেন্স বলে কোনো জিনিস নেই। ওখানে যখন আমি একটা ওভারটেক করছিলাম, তখন দেন খুব জ্বালাতন করছিল আমাকে। তো ভাই এখানে হয়ে যায় গন্ডগোল। এখানে আমার ক্যামেরার যে মাইকটা আছে সেটা ঠিকমতো কাজ করছে না। তার কারণটা হলো যে মাইকের প্রবলেম আছে, আর আমার কাছে অন্য মাইক নাই। তো আমি এখানে এটাই বলছিলাম যে মাইকে অনেকটা নয়েজ আসছে, তো মাইকটা আমাকে চেঞ্জ করতে হবে। আর সেকেন্ড কথা বলছিলাম সেটা হলো যে আমি বলতে চাইছিলাম নারায়ণপুরের ব্রিজটা না আমার খুব ভালো লাগে। আর এর থেকেও ভালো যেটা লাগে সেটা হলো গাজলের টোল ট্যাক্স পার করে যে ব্রিজটা আছে সেটাই। আর ওটা ভীষণই ভালো লাগে, ওর কর্নারিং দেখতে আর গাড়ি চালাতে। কর্নারিংগুলোতে গাড়ি চালাতে দারুণ মজা, দারুণ ফিল আসে। এটাই বলছিলাম আর কি। এই যে জাস্ট আদিনা ঢুকে গেলাম। আমি এর আগে কি বলেছিলাম আদিনা পার করে গেছি? তাহলে ভুল বলেছি ভাই, আদিনা ঢুকলাম এই যে সামনে। এখান থেকে আর বেশি কিলোমিটার নাই, আপাতত মনে হয় 4 কিলোমিটার বা 4 কিলোমিটার ওরকমই হবে হয়তো বা, সঠিক বলতে পারবো না। মাইল ফলক দেখবো তারপরে বলতে পারবো। আর এই ডাম্পার গুলো দেখে না আমার হেভি ভয় লাগে ভাই। ভাই এরা গাড়ি চালায় মনে হয় সারাদিন, মনে হয় খেয়ে গাড়ি চালায় ভাই। এদের গাড়ি চালানোর স্টাইল দেখলে আমার মানে যে। তো ভাই ক্যামেরা স্টোরেজ হয়ে গেছিল ফুল। আদিনা পার করে একটু দাঁড়ালাম, জাস্ট ডিলিট করলাম কিছু আর কি। 40 রাখো। কত আছে? কত, 45 রাখলে হয়ে যাবে এখানে? 45 রাখলে কি আছে? হ্যাঁ, দাও। ওখানে এত বড় গর্ত হয়ে আছে। হ্যাঁ, ঠিক আছে। তো ভাই ওখানে যে এত বড় গর্ত ছিল, গাড়িটা পড়েছিল আমার, ঠিক আছে, জায়গাটা তো কিছু হয়নি। ভাই ভয় লাগে প্রচন্ড, কারণ দেখেছি তো না, গর্তের মধ্যে পড়ে রিংটা ব্যাকা হয়ে যেত বা ফেটে যেত, ক্র্যাক হতে। তো আপাতত এই যে গাজল টোল ট্যাক্সের সামনে দাঁড়িয়ে, এখন এখান থেকে ক্রস করবো হাতের বাঁ সাইডে। আমার তো যেহেতু ভাই বাইক আছে, তো আমার পয়সা লাগবে না, এটা তো কমন ব্যাপার, সবাই জানো। তো ভাই ফ্রিতে ফক্তাতে টোল পার করবো। তো ভাই মালদা থেকে যতটা ডিস্টেন্স আসলাম, সেম ডিস্টেন্স আমাকে কভার করতে হবে, হয়তো বা ওটার থেকে কিছু কিলোমিটার বেশিও হতে পারে। তো ওটাই আর কি। এমনিতেও মানে আমার ইচ্ছা, সঠিক বলতে গেলে আজকে আসার একদম ইচ্ছা ছিল না আমার, কিন্তু কিছু করার নাই ভাই, যেতে হবে আর কি। তো এখানে রাইডাররা আছে, এই জায়গাটা আসলে না অনেক রাইডারকে দেখতে পাবো তোমরা, সাইডে গাড়ি লাগিয়ে রেখে রেস্ট করে বা খাওয়া দাওয়া করে। যেমন মালদাতে পরদেশি ধাবার বাইরে সাধারণত ওখানে রাইডার দেখতে পাওয়া যায়। আমি গাড়ি বেশি জোরে টানতে পারবো না, কারণ গাড়ি যদি বেশি জোরে টানি তাহলে মাইকের প্রবলেম হচ্ছে। আমি মাইকটা চেঞ্জ করব, মাইকটা চেঞ্জ করে অন্য একটা মাইক ইউজ করবো, কারণ ভাই সাউন্ড ফেটে যায়। আমি জানি যে কথা বলছি না, এই সাউন্ডগুলো সব ফাটবে, কারণ ব্যাপারটা হলে যে হাওয়ার যে উইন্ড নয়েজটা এটা আসে। এবার হয়তো বা একটা হেলমেটেরও দোষ হতে পারে। তো দেখা যাক,
মাইকটা প্রথমত চেঞ্জ করে দেখবো, যদি দেন সলভ হয়ে যায় তো খুব ভালো, নাহলে দেন হেলমেট চেঞ্জ করে দেবো আমি। আর এমনি তো একটা মাইক কিনতে হবে, কারণ আমার কাছে এই একটা মাইকই আছে, এর আগে যেটা মাইক নষ্ট হয়েছিল সেটা আর কি একদম মানে নষ্ট হয়ে গেছিল আর কি, বেশি দিন চলেনি। ওই সেম কোম্পানির দুটো মাইক কিনা ছিল, তো ওটা এখন ইউজ করছি, তা আমার কাছে নাই। আর যে ব্রিজটার কথা বলছিলাম না, এটাই সেটা ব্রিজ, যে ব্রিজে মানে আমি চালিয়ে এক্সেস মজা পাই আর কি। এই কর্নারিং গুলো, এই যে যে গানগুলো দেখো ভাই, আমার ভীষণই ভালো লাগে। তবে যেহেতু কথা বলছি ওই জন্য আমি আর গাড়ি এখানে স্পিড ধরবো না, অলরেডি এখানে মোটামুটি আমার 55-এ আছে। আর ওটাই আর কি। আহ, কোথায় যাবো আশা করি বুঝতে পেরে গেছো তোমরা, যদি বুঝে না বুঝে থাকো তাহলে আর কিছু বলার নাই, যাওয়ার পরে হয়তো বুঝতে পারবা। তো তো ভাই যে ময়নাতে আছে এখন আপাতত, সিগন্যাল রেড হয়ে আছে, দাঁড়িয়ে আছে। এখানে একটা দুর্গা মণ্ডপ আছে বলবে। আর কে ভাই, দুর্গাপূজার সময় সব জায়গাতে বেরালেই তুমি দুর্গাপূজা দেখতে পাবা ভাই ওয়েস্ট বেঙ্গলে। আর গাড়ি প্রচন্ড হিট হয়ে আছে ভাই, নিচে মনে হচ্ছে আগুন ঝরছে এরকম ব্যাপার ভাই। গ্রিন হওয়া ভাই, প্রচন্ড রোদ ভাই। ক্যামেরাতে দেখতে পাচ্ছ না কি জানি না, তবে ভাই এই যে সবুজ মানে এই যে ধানের ক্ষেত গুলো না, মানে জাস্ট চোখে এতটা আরাম দিচ্ছে ভাই এই রোদের ভিতরে। এই যে পড়া রোদ চলছে না, এই রোদের ভিতরে এই ধানের ক্ষেতটা টোটালটা এতটা আরাম দিচ্ছে বলার কথা না ভাই। মানে চোখে অপরূপ একটা মানে আলাদা একটা অনুভূতি ভাই। আমাদের ছেলেদের এই বাইকই আমাদের জীবন, ঠিক আছে। যত স্ট্রেস থাকুক, যতই লাইফের প্রবলেম থাকুক, সবকিছু যেন এর কাছে মানে এই থাকলে পারে, এই যে চললে পারে এর সঙ্গে, এর পর সঙ্গে পথ হাঁটলে পারে, মানে সবকিছু যেন এক নিমিষে সবকিছু ধোয়ার মতো যেন ঘুম হয়ে যায়, ঠিক আছে। তো তো ভাই এখানে দাঁড়িয়েছিলাম, কিছু কাজ ছিল, একজনের সাথে দেখা করলাম আমি। তো এটা হলো যে ইটাহার হাই স্কুল, আর এটা ইটাহার হাই স্কুলের মাঠ, টোটালটা অনেকটা বড় এরিয়া। এখন বিকাল বেলা, তো এখানে দেখতে পাচ্ছ যে খেলছে এখন। তো আমি এদিক দিয়ে যাবো, এখন বেরাবো। আর এখানে দাঁড়িয়ে আছে আমার ডমি ভাই, একটু নোংরা হয়ে আছে। আর এখানে যে পূজার এখনো পর্যন্ত সিঁদুর আর ইয়ে লেগে আছে, আর আপাতত নোংরা হয়ে আছে। তো চল বেরানো যাক, অনেকক্ষণ দাঁড়ালাম এখানে আমি। যাওয়ার সময় আসতে যাব, অনেকটা আসতে যাব, কারণ আমি একটু এনজয় করতে করতে যেতে চাই, অত হুড়পার করে যাবো না যাওয়ার সময়। মোটামুটি টাইম নিয়ে যাবো, 1 ঘন্টা লাগলেও লাগতে পারে। ওকে ভাই, অসাধারণ মাঠ, বাট তবে একটু যদি গাছ থাকতো তবে আমার ভালো লাগতো আরো। গাছ টাছ নাই, টোটালটাই ফাঁকা এরিয়া, এর জন্য একটু প্রবলেম কি হয়, রোডটা যখন পড়ছিল টোটাল অনেকক্ষণ গরম লাগছিল। ইটাহারে অনেক জায়গাতে ভাই, অনেক জায়গাতে অনেক ভাই কপিরাইট চলে আসবে ভাই, পার করে দেবে। চলো। তো ভাই দুর্গাপূজা মানে বাঙালি তো গান চলবেই, তো এখানে গান চলছে অলরেডি, তো কপিরাইট হয়ে যাওয়ার চান্স আছে, তাও কি করবো আর কি, যাই হোক। তো ইটার ভাই অনেক পূজা হয়, অনেকটা জমজমাট আগের তুলনায়। আমি এখানে এসেছি মোটামুটি, আমার আসা মোটামুটি 5 থেকে 6 বারের মতো আসা হয়ে গেছে অলরেডি ইটাহারে। ভালো লাগে জায়গাটা, খুবই, খুব একটা খারাপ লাগে না আমার। খুব একটা খারাপ বলতে কি মানে অ্যাকচুয়ালি আমার বেশি গ্যাঞ্জাম ভালো লাগে না জায়গাটা, তো আমি যেরকম চাই সেরকমই। আর যেমনটা ভাই সব জায়গাতে এই রিক্সা চালাতো, এটা বলে না, মালদা থেকে শুরু করে এভরি জায়গা। আর এই যে এখানে একটা পূজা হয়েছে, দারুণ লাগছে মণ্ডপটা দেখতে। দেখি যাওয়ার সময় ভিতরে যাবো। তো এই লাইন বরাবরই আমার মানে আমার বন্ধুর দিদির বাড়ি আছে আর কি। আমি ওখানেও গেছি, ওখানেও ওখানে তো মোটামুটি 3 বারের মতো এসেছি আমি। যাই হোক, আর এত বড় শোরুম খুলে গেছে ভাই, ইটার চেঞ্জ হয়ে গেছে আগের থেকে তুলনায়। ইটাহার আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। তো ইচ্ছা তো করছে একটু এগাই, কারণ যেহেতু রাস্তাটা খুব ভালো লাগে আমার, এগুলো রাস্তা যে চারধারে গাছপালা থাকবে, ছোটখাটো বাড়ি ঘর, গ্যাঞ্জাম মুক্ত পরিবেশ যেটাকে বলে আর কি। যাই হোক, তবে এগাবো না, আমি গাড়ি ঘুরিয়ে নেবো সামনে থেকে, কারণ বাড়িও পৌঁছাতে হবে। অলরেডি 4টা বাজে, তো এখান থেকে বেরোতে বেরোতে আই থিঙ্ক 5টা বাজবে, তো বাড়ি ঢুকতে তো সন্ধ্যা 7টা বেজে যাবে, কারণ আরামসে যাবো। 2-3 জায়গায় দাঁড়াবো, চাটা খাবো, তারপরে বেরোবো। তো আপাতত এইটা স্ট্যান্ড, এদিকে ট্রেনটা অপোজিট একটা খাবার দোকান ছিল, মোটামুটি খাবারের কোয়ালিটি ভালোই ছিল, যা খেলাম মোটামুটি ভালোই লাগলো। মানে বলতে গেলে এরকম জায়গায় এরকম খাবার পাওয়া যায় না। রাস্তা আমি ছবিটা দিতে পারলাম না, ঠিক আছে। যে ট্রেন আছে তার অপোজিট একটা শোরুম আছে কি একটা, তো ওর পাশে একদমই ভাই এখানেও কড়াকড়ি পুলিশে, ঠিক আছে। মানে বোঝাতে এখানেও লোকের ভালোই ভিড় হয়। তো এই যে বেরিয়ে পড়লাম এখন এখান থেকে, টানা একদম মোটামুটি গাজল, গাজলের আগে কোনো ব্রেক নাই।
মাঝখানে যদি রাস্তায় কোথাও দাঁড়ানোর মনে হয় তো দাঁড়াবো জাস্ট তাহলে। ইটাহার বাস স্ট্যান্ড, এটা বাস টার্মিনাল এটা। আর এখানে একটা এই যে এই রেস্টুরেন্টটা আমি প্রায় আহ, মোটামুটি 2 বছর বা 1.5 বছর আগে এসেছিলাম, দেন তখন ওখানে খেয়েছিলাম। ওটাও খাওয়ার কোয়ালিটি মোটামুটি ভালোই লেগেছিল। তারপরে এগুলো অনেক কিছু আছে এখানে, দেখা সেরকম আমার হয়নি, এক্সপ্লোর করা হয়নি, কারণ আসা তো খুব কম হয় এখানে। বললাম না, হাতে গোনা 5 থেকে 6 বারে এসেছি, তার বেশি আসেনি। তো ওয়েদারটা এখন মিষ্টি, এরকম মিষ্টি ওয়েদারে বাইক চালাতে মজা লাগে। এরকম মিষ্টি ওয়েদারে বাইকটা চালাতে অনেক মজা লাগে। তো রাত হওয়ার আগে ঢুকে যাবো আশা করি। জানি না ক্যামেরাতে দেখতে পাচ্ছ কিনা তোমরা, জাস্ট মানে এই জায়গাটায় না হালকা হালকা মানে ওই কি বলে অরেঞ্জ কালারের মেঘ আছে। তো দারুণ লাগছে এই যে এই জায়গাটায়। ক্যামেরাতে অত বোঝা যাবে না, মানে চোখে যেটা দেখা যায় সেটা তো ক্যামেরায় তো দেখা যায় না আর কি। যাই হোক, প্রচন্ড মানে অসাম লাগছে ভাই। আর এদিকে টোটাল এরিয়া জুড়ে একদম পুরো মাঠ। দারুণ লাগছে ভাই, ওয়েদারটা দারুণ হয়ে গেছে। তবে বেশ, তো ভাই ওখানে ওই যে ওই জায়গাটায় প্রচন্ড বড় গর্ত ছিল ওই জায়গাটায়। তো এতটা মানে জোরে আসলো গাড়িটা, তো জাস্ট এখানে প্রবলেম তো কিছু দেখতে পাচ্ছি না আমি আপাতত। রিং টিং সমস্ত কিছু ঠিকঠাকই আছে, চেক করে নিয়েছি আমি, কোনো প্রবলেম হয়নি। তবে দেখে চালাতে হবে, না হলে প্রবলেম হতে পারে। আর সত্যি কথা বলছি ভাই, ওয়েস্ট বেঙ্গলের রোডের অবস্থা এতটা খারাপ হয়ে থাকে মানে বলার কথা না, ঠিক আছে? মানে কি বানায় এরা, ঠিক আছে? কিচ্ছু বানায় না, কিচ্ছু করে না। এই যে এত বড় বড় গর্তগুলো হয়ে আছে, তোমাদের ওখানে এই জায়গাগুলো ঠিক করা উচিত না তোমাদের? কি করো ভাই টাকাপত্র, হ্যাঁ? উন্নয়নের নামে শুধু গিলো টাকাগুলো, কিছু তো উন্নয়ন করো। এই যে বড় বড় গর্তগুলো, এবার যখন মানে যারা আমরা মানে আমরা দেখো, আমি তো এখানে নর্মালি মোটামুটি 60 কিলোমিটার মতো ট্রাভেল করেছি। 60 কিলোমিটার এক্সেস শর্ট ডিস্টেন্স একটা, ঠিক আছে, মানলাম। বাট যারা ট্যুর করছে মোটামুটি শিলিগুড়ি বা আদার্স জায়গাগুলোতে, দেন তাদের কি হচ্ছে বলতো, এই যে এবার সেই সময় তারা কি করে বলতো, সেই সময় মনে করে যে তারা স্পিড আপ করে, তো মোটামুটি 80 to 100 স্পিড না রাখলে মোটামুটি ঢোকা যাবে না এখান থেকে। ফারাক্কা 80 কিলোমিটার, মালদা টাউন 41 কিলোমিটার। এবার আমি যদি মোটামুটি অ্যাপ্রক্সলি যদি মোটামুটি 60 কিলোমিটার স্পিড মেনটেন করি, তাহলে আমার 1 ঘন্টার মধ্যে আমি ঢুকে যাব 62, মোটামুটি 75 অ্যাপ্রক্স। তাহলে 1 ঘন্টার মধ্যে আরামসে ঢুকে যাবো। এবার এর থেকে নিচে যদি স্পিড পুশ করি আমি, তাহলে কি হবে, আমার ঢুকতে তো অনেক লেট হয়ে যাবে। এখানে উন্নয়নের নামে কলঙ্ক ভাই, কলঙ্ক, ঠিক আছে? স্পষ্ট কথা শুনে নাও ভাই, ওয়েস্ট বেঙ্গলের মতো খারাপ রাস্তা কোনো জায়গাতে নাই। এগুলো হাইওয়ে ভাই, এগুলো জায়গাতে অন্তত ঠিক করা দরকার। হ্যাঁ জানি ভিডিওতে অনেক কিছু বলে ফেললাম, অনেকের গায়ে লেগে যাবে, তাতে আমার কোনো যায় আসে না, বিন্দু মাত্রই যায় আসে না। কারণ আমি এখানে নিজের যেটা মানে যে ভিতরে চলছে সেগুলোকে প্রকাশ করা মানে করি আর কি, জাস্ট ওটাই। তো ভাই এক্সেস গর্ততে পড়েছিলাম আর বুকে লেগেছিল, তো কিছু হয়নি ভগবানের আশায়, মানে ভগবানের আশীর্বাদে, আশায় তো না, ভগবানের আশীর্বাদে কিছু হয়নি। তো মোটামুটি ঠিকঠাক আছে। তো ভাই এই যে এখানে দাঁড়ালাম, আর এই যে টোটালটা গাজলের টোল গেট এটা। মানে ব্যাপারটা কি হলো বলো তো, ব্যাপারটা হলো যে মনে করো যে যখন গাড়ি চালাচ্ছিলাম রাস্তার মধ্যে দেখতে দেখতে রাস্তার প্রবলেম হচ্ছিল আর কি, মানে ঘুম পায় না এরকম ব্যাপার। তো আমরা একটু রেস্ট নিই, তো ওই জন্য দাঁড়ালাম এখানে। রাতে রাতে করে দেখতে পাচ্ছি, তো গাড়ি দেখতে ভালো লাগছে, দারুণ লাগছে। তো লুকটার উপরে ঠিক আছিলাম, এটা যবে লঞ্চ হয় ঠিক আছে তবে থেকে নেওয়ার ইচ্ছা ছিল। তো তখন প্রথম থেকে যেহেতু আরএস নিয়ে নিয়েছিলাম, প্রথমত এত বড় ইঞ্জিন চালানোর মানে সাহস হয়নি, আর সেকেন্ড কথা হলো যে কন্ট্রোল করতে পারবো কিনা পারবো না, তার জন্যই নিইনি। তো আপাতত এখানে দাঁড়াই, কোনো চায়ের দোকান পেলে পারে সেখানে গিয়ে দাঁড়াবো, একটু চাটা খাবো, দিয়ে বেরিয়ে যাবো। আর যদি চা না পাই তাহলে কিছুক্ষণ দাঁড়াবো এখানে, সময় কাটাবো। মানে ব্যাপারটা হলো আস্তে আস্তে চলতে থাকে, বিরক্ত হয়ে যাচ্ছে। তো ওই কারণেই এখানে কিছুক্ষণ দাঁড়াই, তারপরে বাকিটা দেখা যাচ্ছে। তো ভাই চলো, হয়ে গেল মোটামুটি, কিছুক্ষণ দাঁড়ালাম, আর দাঁড়াবো না, যেহেতু বাড়ি ঢুকতে হবে, বাড়ি ঢুকে বেরাতে হবে। তো আপাতত চলো বেরানো যাক। এটা অ্যাকচুয়ালি ইউজ করি কেন বলো তো, মাথা প্রচণ্ড ঘামে আমার, ঠিক আছে? আর আমি চুল ছোটো করে নিয়েছি, যেহেতু র্যাপিডো তো আগে করতাম না, তার কারণে প্রবলেম হতো। র্যাপিডো করতাম না তখন প্রবলেম হতো না, র্যাপিডো করার পরে মাথা তো ঘামে চুল উঠছিল। আবার ইউজ করতে শুরু করলাম, এটা অনেকটা কাপড় দেয়, অনেকে রুমাল ইউজ করে, অনেকে ওই ঠান্ডার দিনে যে রুমাল টুপিগুলো পাওয়া যায় না,
ঠান্ডার দিনে রুমাল টুপিগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করে, তো আমি আপাতত এটাই ইউজ করি পোষায় বলে। তো চলো আপাতত তো ভাই লোক মালদা ঢুকে গেলাম আপাতত। তো আজকের মানে আপাতত জার্নিটা এখানে ক্লোজ হয়ে গেল আর কি। তো ওটাই আর কি, ঢুকতে লেগে কিছু সমস্যা হয়েছে, যেমন একটা 4 চাকা ভাই ভেবো মানে লোকটার কথা বলা যাবে না, গাড়ি চালাতে মনে হয় জীবনে শিখেনি, গাড়ি চালাতে জীবনে মনে হয় শিখেনি। যাই হোক, তো মানে ইন্ডিকেটার আমি যা দিয়ে রেখেছি, তুই ভাই এদিক থেকে ওভারটেক করে নিয়ে বেরিয়ে যেতে হাতের বা সাইড দিয়ে, আমি যত ডান সাইডে ঢুকবো। তো ওনার ওটার হুঁশ নাই, উনি আমাকে আমাকে কনফিউজ করে দিয়েছে ভাই। লোকে কি করে ভাই, কনফিউজ নিজে যখন বুঝতে না পারে দেন তারা স্লো করে একটু পিছায়। যাই হোক, কিছু বলার নাই আর। রাস্তাঘাটে দেখতে মানে চলতে গেলে এরকম অনেক নমুনা দেখতে পাবো আর কি। তো আপাতত এখন এখান থেকে জাস্ট বাড়ি ঢুকবো আমি, আমার কাজ কমপ্লিট আজকে। আপাতত ভিডিওটা এখানে এন্ড করব, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওর যদি কিছু না কিছু ভালো লেগে থাকে বা চাও যদি আমাকে সাপোর্ট করতে, আমি এরকম ভিডিও যাতে তোমাদেরকে দিতে পারি, দেন তাহলে একটু সাপোর্ট করে দিও হালকা করে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ফেসবুকে থেকে দেখলে ফলো করে দিও। বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।